নড়াইল জেলার কালিয়া উপজেলার প্রাণকেন্দ্র কালিয়া বাজার। সপ্তাহে 2 দিন শনিবার আর মঙ্গলবার জমে ওঠে এই ঐতিহ্যবাহী হাট। এ শুধু একটি বাজার নয়, এ যেন কালিয়া এলাকার মানুষের জীবনের স্পন্দন, তাদের পরিশ্রমের গল্প আর মাটির গন্ধে ভরা এক চিরচেনা উৎসব। এই হাটের বিশেষত্ব হল পুরো বাজারটাই যেন এক উৎসবমুখর জনপদে রূপ নেয়। কাঁচা বাজারের পাশেই সাজানো থাকে সবজির সারি সারি দোকান। গ্রাম থেকে গ্রামান্তরের কৃষকরা মাথায় ঝুড়ি আর কাঁধে বাঁশের ঝাঁকা নিয়ে চলে আসে নিজেদের ঘাম ঝরানো ফসল নিয়ে। লাউ, কুমড়া, শশা, বেগুন, পটল, ঢেঁড়স সবুজে ভরে ওঠে চারপাশ। সবজির গন্ধ, মানুষের হাঁকডাক আর দর কষাকষির শব্দ মিলে তৈরি করে এক অদ্ভুত সুর। এই বাজারের বিশেষত্ব হল এখানে আশেপাশের চাষিরা তাদের ফসল সরাসরি বিক্রি করে। এ যেন শুধু বাজার নয়, চাষির মুখে হাসি ফোটানোর এক মঞ্চ। কাঁচা বাজার পেরোলেই শুরু হয় মাছের হাট। নবগঙ্গা নদী, আশেপাশের খালবিল আর পুকুরের তাজা মাছ ভরে ওঠে দোকানগুলোতে। রুই, কাতলা, শোল, তেলাপিয়া, শিং, মাগুর সবই মেলে এখানে। তাজা মাছের ঝলমলে আসে, সূর্যের আলো ঝিকমিক করে ওঠে। বিক্রেতারা জোরে জোরে ডাকছে, নবগঙ্গার তাজা মাছ দেখেন ভাই। মাছের হাটে ভিড় মানেই হাসি, দরদাম আর গ্রামের প্রাণচাঞ্চল্যের মেলা। মাছের হাটের পাশেই টুংটাং শব্দে মুখর থাকে কামারপট্টি। এখানে কামাররা লোহা পিটিয়ে বানায় দা, কোদাল, হাল, চাকু, চাষাবাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তাদের কপালে ঘাম, হাতে আগুনের ছোঁয়া, তবুও মুখে তৃপ্তির হাসি। এ যেন পুরনো দিনের কারিগরির এক জীবন্ত উদাহরণ, যেখানে যন্ত্র নয়, মানুষের হাতই আসল শক্তি। স্বর্ণপট্টির কোল ঘেঁষে সাজানো বীজ আর চারার দোকানগুলো। এখানে সারি সারি টব, থলি, ছোট গাছের চারা সাজানো যেন সবুজের ছোট্ট রাজ্য। কৃষকরা এখানে আসেন তাদের জমির জন্য ভালো জাতের বীজ নিতে। আবার অনেকে যাদের শখের বাগান আছে, তারা এখান থেকেই নিয়ে যান টমেটো, মরিচ, ফুল বা লাউয়ের চারা। চাষ শুধু জমিতে নয়, এই হাটে যেন জন্ম নেয় নতুন জীবনেরও আশা। বাজারের একপাশে এখনও টিকে আছে শত বছরের ঐতিহ্য মাটির জিনিসের দোকান। পাল সম্প্রদায়ের মানুষ আজও এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য ব্যাকুল। তাদের হাতে তৈরি হাঁড়ি, পাতিল, কলস, থালা সবই যেন সময়ের সাক্ষী। যান্ত্রিক যুগেও এই মাটির গন্ধে আছে একটা শান্তি, একটা আপন ভাব। দর্শনার্থীরা এখানে এলেই একটু থেমে দেখে, কেউ কেউ কিনেও নেয় শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে। টেম্পু স্ট্যান্ডের পাশে জমে ওঠে পাখির হাট। এখানে হাঁস, মুরগি, কবুতর, ঘুঘু, শালিক, এমনকি চীনা হাঁস পর্যন্ত দেখা যায়। পাখির ডাক, খাঁচার আওয়াজ আর শিশুদের হাসির শব্দে মুখর থাকে চারপাশ। প্রাণপ্রেমীদের জন্য এটি যেন এক আনন্দের মেলা। প্রতিটি খাঁচার ভিতরেই এক টুকরো প্রাণের গল্প। পৌরসভার পাশেই বসে পশুর হাট। এখানে সাপ্তাহিকভাবে গরু, ছাগল, ভেড়া কেনা বেচা হয়। তবে ঈদের আগে এর রূপই বদলে যায়। তখন পুরো এলাকা পরিণত হয় বিশাল পশু মেলায়। বিক্রেতাদের হাঁক, গরুর ডাক, ক্রেতাদের দর কষাকষি সব মিলে উৎসবের রঙে রাঙা হয়ে ওঠে কালিয়া। ডাকবাংলোর ভিতরে বসে পান সুপারির হাট। এখানে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসে নানা জাতের পান ও সুপারি।
বিক্রেতারা পানের ঝুড়িতে পানি ছিটিয়ে রাখে সারাদিনের সতেজতা বজায় রাখতে। মাঝে মাঝে পাওয়া যায় স্থানীয় হাতে তৈরি ঝাড়ুও, যা এখনো বহু বাড়িরই প্রয়োজন। আর হাটে এসে যদি কেউ এক কাপ চা না খায়, তাহলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। চায়ের দোকানের কোণে বসে মানুষ গল্প করে, হাসে, দিন শেষে ক্লান্তি মুছে নেয় এক চুমুক চায়ের ভেতর। এইভাবেই শত বছর ধরে কালিয়াবাজারের হাট বয়ে নিয়ে চলেছে জীবনের গল্প। এখানে আছে পরিশ্রম, ঐতিহ্য, হাসি আর মাটির গন্ধ। কালিয়াবাজার শুধু একটি হাট নয়, ই এক জীবন্ত ঐতিহ্য, গ্রামীণ বাংলাদেশের এক রঙিন প্রতিচ্ছবি।